গুড ইভিনিং বন্ধুরা। কালকে তোমাদের ব্লগেতে লাস্টের দিকে বলেছিলাম যে একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে, সেটাই আজকে শেয়ার করব। দেখো, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুরা, হাতে সময় নিয়ে ভিডিওগুলো দেখো, কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো ভিডিওগুলো, কারণ সবার কষ্টের চ্যানেল। ভিডিওগুলো ফুল ওয়াচ করো। দেখো, আজকে শেয়ার করছি ডিম পরোটা, তোমাদের সাথে শেয়ার করব ডিম পরোটা। এখানে ময়দা নিয়েছি, আটা নিয়েছি, সুজি নিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, খাবার সোডা দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েছি, ক্যাচির চাট মশলা, আর দিয়েছি চিলি ফ্লেক্স, আর দেবো ডিম। যেহেতু ডিম পরোটা, ডিম তো দেবই। এখন শুকনো অবস্থায় ভালো করে এটাকে মেখে নেবো। শুকনো অবস্থায় ওলট পালট করে মেখে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো দিয়ে এবার দেখো, তারপরে আবার নাড়াচাড়া করে করে নিয়ে এবার জল দেব। জল দিয়ে তারপরে দেখো জলও দিয়ে দিয়েছি, ডিম দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেবো, নিয়ে তারপর ভাজবো। ব্যাটারটা দেখো আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর, মানে এক একটা আমি যখন বানাবো তখনও শেয়ার করেছি। দেখো, একটা ফোঁটা আটকায়নি, চাটুতে একটা ফোঁটা আটকে যায়নি। এত সুন্দর ব্যাটারটা, এইরকম ব্যাটারটা মানে করলে না একটা ফোঁটা আটকাবে না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে পুরো। এখন আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা না, 1 ঘন্টাই ছিল। 8:30টার মধ্যে রেডি করে নিয়েছি। 8:30টার মধ্যে রেডি করে নিয়েছি, কারণ এখানে দেখতে পাচ্ছ ট্রেটা, এখানে চা নেওয়া আছে। শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, আর আমার চাটা এখানে রয়েছে। আমি আমারটা ঘরে এবার নিয়ে যাব। ওদেরটা দিয়ে এসেছি ঘরে, আর আমারটা এবার নিয়ে যাব। কারণ আমি ব্যাটারটা পুরো রেডি করে রাখলাম, রেখে এখন 1 ঘন্টা এটা থাকবে। 9:30টার সময় এসে বানাবো। চলো, ভিডিওটা কন্টিনিউ করো, আর পুরো দেখো ভিডিওগুলো, স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো। আর ফুল ওয়াচ করলে তবেই তোমাদেরও ভালো হবে, যার দেখছো তারও ভালো হবে। অবশ্যই ফুল ওয়াচ করো ভিডিওগুলো, স্কিপ করে একদম দেখবে না। স্কিপ করে দেখলে তোমাদের চ্যানেলের ক্ষতি, আর যার চ্যানেল দেখছো তার তো মারাত্মক ক্ষতি। হাতে সময় নিয়ে ভিডিও দেখবে, হাতে সময় না থাকলে দেখো না, হাতে সময় নিয়ে ভিডিওগুলো দেখো। বারবার বলা কেন তোমাদেরকে, বারবার বলা কেন যে ফুল ওয়াচ করো, তাতে তোমাদেরও ভালো হবে, যার দেখছো তারও ভালো হবে। কারণ প্রত্যেকের চ্যানেল, প্রত্যেকের কষ্টের চ্যানেল, খুব কষ্ট করে চ্যানেলগুলোকে দাঁড় করাতে হয়। তো চলে এসেছি 9:30টার সময় বানাতে। দেখো, তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপরে তেলটাকে পুরো চাড়িয়ে দিলাম। দেওয়ার পর এবারে 1 হাতা দিয়ে আর একটু আর হাফ দিলাম, 1.5 হাতা দিলাম, 1.5 হাতা ব্যাটার দিলাম। দিয়ে একটা পিঠ হয়ে গেল, উল্টে দিলাম। এই যে এটা উল্টে দেওয়ার পর দেখো কি সুন্দরভাবে উঠছে। দেখো, একটা ফোঁটা আটকায়নি। এই প্রথমটা হয়ে গেল। এর পরপর মানে এত গরম, আমি তো এরকমভাবে মানে মারাত্মক গরমের মধ্যে রান্নাঘরে রয়েছি, তো শ্যুট করতে পারছি না অত। আমি পরের পর শেয়ার করছি, মানে অনেকটা হয়ে যাওয়ার পর আবার শেয়ার করছি তোমাদের সাথে। প্রচণ্ড গরম, দাঁড়াতে পারা যাচ্ছে না এখানে, কিন্তু বানাতে তো হবে। খাওয়ার যখন ইচ্ছে হয়েছে তখন তো বানাতে হবেই, নাহলে খাওয়াটা হবে কী করে বলো। আমার ছেলেকেও শিখিয়ে দিয়েছি, ওখানে প্রায়ই বানায়। এটা আমার মায়ের রেসিপি। আমার মা তো চলে গেছে, কিন্তু মায়ের রেসিপি তো আমার কাছে আছেই। এটা বহু দিন পর বানালাম, মানে প্রায় 1 বছর পর বানালাম। ছেলেকে শিখিয়েছি ফোনেতে, ভিডিও কলে ওকে 45 মিনিট সময় দিয়ে পুরো শিখিয়েছিলাম, পুরো ভিডিও কলে থেকে। দেখো, এটা আমার মায়ের রেসিপি। আমি বানাতে বানাতে খুব কষ্ট হচ্ছিল আজকে। যাই হোক, দেখতে থাকো তোমরা। আমার মা তো জব করতো, স্যাটারডে হাফ আর সানডে ফুল, 3 জনের আমাদের ছুটি থাকতো। মা এগুলো স্যাটারডে সন্ধেবেলার দিকে আমাদের স্ন্যাক্সে করে দিত, বা সানডে ইচ্ছে হলে সানডেতেও করে দিত। আমাকে জিজ্ঞেস করতে, হ্যাঁ করো। এইগুলো মা দারুণ বানাতো, মায়ের নিজস্ব এটা একদম, মানে এইভাবেই করে মা বললো যে এইভাবেই করবি। আমার বলেছিল যখন তুই বানাবি তখন এইভাবে করবি। ঠিক আছে। মা আমাকে কোনোদিন কিছু করতে দেয়নি, বরাবর নিজেই সব করেছে। দেখো, পরের পর করছি, শেয়ার করছি, দেখতে থাকো। আমার মায়ের রেসিপি আমি শিখে আমি এখানে করেছি, এতদিন করেছি, করে ছেলেকে খাইয়েছি, সবাইকে খাইয়েছি। এখন ছেলেকে শিখিয়ে দিচ্ছি, ছেলে বানিয়ে এখন ওখানে ও খাচ্ছে, ওরা 4 জনে থাকে।
ওর 4 জনে মিলে খাচ্ছে ওরা, ও বানাচ্ছে 4 জনে মিলে খাচ্ছে। ভালোই করে সবাই মিলে ওরাও, মানে ও বানায় সবাই খায়, ওদের ভালো লাগে খুব। আমার ছেলে তো প্রায় দিনই বানায় এইভাবে ডিম পরোটা। ছেলেটা এখানে নেই বলে আমার বানাতেও ইচ্ছে করতো না, কিন্তু অনেক দিন পর আমি ভাবলাম না আজকে একটুখানি বানাই, কিন্তু আমাদেরও তো খাওয়া হচ্ছে না, না বানালে, ওই জন্যই বানালাম। ডিম পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও দেখে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো। দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে, সবকটাই রেডি হয়ে গেছে। আর খুব মানে বানাতে একটু টাইম নেয় ঠিক কথা, কিন্তু এমনি জিনিস খুব একবার বিরাট কিছু জিনিস লাগে না। আর লাস্ট এটা দুটো হবে। সব কমপ্লিট করে নিলাম, হয়ে গেল একদম। প্লেট নিয়ে সস নিয়ে একদম টেবিলে চলে গেলাম, ওরাও চলে এসেছে, খাওয়া হয়ে গেল। বানাতেই যা সময়, খেতে তো 10 মিনিটও লাগে না। সব রেডি হয়ে গেল বানানো ডিম পরোটা, একেবারে 1 গামলা হয়েছে। পরের দিন জলখাবারেও খেয়েছি। যারা নতুন আসছো তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো। ব্লগ দেখো, পুরো দেখো ব্লগগুলো।